হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আমরা কিভাবে সহজে একদম সহজে বিনা খরচে এলইডি লাইট মেরামত করতে পারি। তো প্রথমে আমার হাতে যে এলইডি লাইটটা দেখতেছেন, এটা আমি হোল্ডার দিয়ে চেক করে দিব। আগে প্রথমে চেক করব, দেখব এটার কী অবস্থা আছে, তারপরে আমি আপনার মূল কাজে যাইতেছি। তো ব্যাক কভারটা অবশ্যই খুলে নেবেন। তো দেখেন আমি যখন পাওয়ার সার্ভিসটা মানে পাওয়ারটা দিছি সাপ্লাইটা, তখন দেখেন এখানে মোটামুটি সব এলইডি জ্বলতেছে, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন একটা এলইডি মানে জ্বলতেছে না, একদম নিভে আছে। তো এখানে আমরা কি করব, এই এলইডিটার মধ্যে সিরিজে আমরা কি করব, নোজ প্লাস দিয়ে আমরা শর্ট করব। হ্যাঁ, আমি দেখাইতেছি। এটা কিন্তু প্লাস মানে সিরিজে কানেকশন থাকে, প্লাস মাইনাস। হ্যাঁ, এই যে আমি যখন নোজ প্লাস দিয়ে চাপ দিব, যদি ভালো থাকে সমস্যা থাকে তাহলে কিন্তু বাতিটা জ্বলে উঠবে। এই যে লাইট কিন্তু বাইরে দিতেছে, তার মানে বোঝা যাইতেছে আমাদের এই এলইডি এই এলইডিটা নষ্ট হইবার কারণে আমাদের সম্পূর্ণ লাইটটি জ্বলতেছে না, সম্পূর্ণ আলো দিতে পারতেছে না। তো এখন কি করব, আমরা এই লাইটটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে তারপরে আবার সোল্ডারিং করে দিব, তারপরে দেখব যে এটা সম্পূর্ণ হয় কি না। তো ভিউটা টানাটানি না করে সম্পূর্ণ ভিউটা দেখুন, উপকারে আসবে। কারণ বাজারে এত সস্তায় এলইডি লাইট দেয় তারা, এক সপ্তাহ এক মাস চলার পরে দেখা যায় আমাদের আর লাইটটি জ্বলতেছে না। তো এই কারণেই জ্বলতেছে না। এই যে আজকে যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওর পরে আপনারা নিজেরাই পারবেন বাসাতে বসে মেরামত করতে। তো অবশ্যই সোল্ডারিং আয়রন করে নেবেন, তা না হলে কিন্তু এটা জ্বলবে না। এই যে আমি শর্ট করে দিতেছি। তো অবশ্যই সোল্ডারিংটা ভালো করে করবেন, করার পরে আবার চেক করে নেবেন যে এটা ওকে আছে কি না। তারপরে তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখব, আমাদের সোল্ডারিংটা একটু ভালো করে নিতে হবে, তা না হলে কিন্তু জ্বলবে না। তো আমার সোল্ডারিং আশা করি মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেখব যে আসলে লাইটটা জ্বলে কি না। এই যে, তো এখন তো আশা করি আপনারাও পারবেন। তো দেখেন ভালো করে যে এলইডি লাইট কিন্তু একদম সহজে কিন্তু করে ফেলছি। এতে সহজ আর মানে দেখানোর মতো কোনো সম্ভব না, বা প্রসেস করা সম্ভব না। তো বাসা বাড়িতে যারা ফালায় রাখছেন, তো আজকে এই ভিডিও দেখার পরে অবশ্যই আশা করি যে আপনারাও পারবেন কাজটা করতে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। থ্যাংক ইউ সো মাচ।